এভরিওয়ান, তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে একটা লং ব্লগে। তো এই ব্লগটা আমার অনেকটা পুরনো একটা ব্লগ, বলতে পারো প্রায় 1 বছর আগেকার। আজকে হচ্ছে 24শে মে যখন আমি এই ভিডিওটা করছি, আর এটা হচ্ছে আমার গত বছরের বার্থডের ব্লগ। মানে মে মাস, এখন জুন, জুলাই, আবার জুলাই আসতে চলেছে আমার জন্মদিন। কিন্তু আমি নানা কারণবশত ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি, তাই এত দিনে সময় হয়েছে আমার ভিডিওটা এডিট করে ছাড়ার। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ সরি তোমাদের কাছে যে এত লেট হয়ে গেল একটা ব্লগ আপলোড করতে, সো মাফ করে দিও, এবং আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বাবা জন্মদিনের জন্য সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লং ব্লগ। আমি শিম্পিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 5ই জুলাই আর আমার জন্মদিন। ইয়ে, এই দিনটা তো সবার কাছেই স্পেশাল, সেম অ্যাজ আমার কাছে। তো আজকে পড়েছে শনিবার, এবং শনিবারে তো জানোই আমরা নিরামিষ খাই। তাই কি নয়েজ, শনিবারে তো আমরা নিরামিষ খাই, তাই আজ আর কাল মানে শনি এবং রবিবার মিলে যতটা সম্ভব এই ব্লগটাকে কন্টিনিউ করব, কারণ দুদিনই একটু একটু করে জন্মদিনটা সেলিব্রেট হবে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর জন্মদিন হলেও বা কি, আমাকে তো পড়া করতে হচ্ছে, কারণ অ্যাজ অ্যান অ্যাসপাইরেন্ট, মানে গভর্নমেন্ট জবের অ্যাসপাইরেন্ট, পড়া করাটা দরকার, কারণ সামনে অনেক পরীক্ষা আছে। তো কী করছি না করছি সবটাই শেয়ার করব, এবং হয়তো 2 দিন ধরে চলবে এই ব্লগটা। তো চলো দেখতে থাকো। অলরেডি সবাই আমার বন্ধু বান্ধবরা উইশ করেছে, এবং গুরুজনের আশীর্বাদও পেয়ে গেছি অনেক। তো খুবই ভালো লাগছে সকাল থেকে, জন্মদিন বলে কথা, স্পেশাল ফিল তো হয়ই। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা এবং কালকের দিনটা তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। মানে জন্মদিনের দিন জলখাবারে এত সুন্দর একটা ব্রেকফাস্ট পেলে কারই না মন খুশি হয়ে যায়। ব্রেকফাস্ট করা ডান, আর এবার আমি নিয়ে চলে এসেছি ঘরোয়া উপটান বানিয়ে। তো জন্মদিন নিজের একটা স্পেশাল মানে দিন আর কি, সেই দিন নিজেকে একটু সেলফ প্যাম্পার করব না, তাই এই ফেস মাস্ক অ্যাপ্লাই করব। তার জন্য উপটান বানিয়ে এসেছি যাতে স্কিনটা একটু গ্লো করে, তাই। তো চলো আমি এটা অ্যাপ্লাই করি ফটাফট, এবং তারপরে আমি স্নান করতে যাব। আই অ্যাম ডান। এবার আমি একটু শুকানোর অপেক্ষা করব, এটা ততক্ষণে দেখি অন্য কিছু কাজ করব, এবং তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার স্নান করে আসার পর। তো চলো আপাতত বাই। আর আজকে যেহেতু শনিবার তোমাদের আগেই বলেছি, কিন্তু লক্ষণস্বরূপ একটা ছোট্ট কিউট কেক আমি কাট করেছিলাম। কাট নয়, তুমি বলতে পারো একেবারেই খেয়ে নিয়েছিলাম। মানে নিয়ম রক্ষাটা হলো, যেহেতু বার্থডে বলে কথা, এইটুকু তো চলেই। আমার তো এই মিনি কেকটা দেখতে ভীষণই ভালো লেগেছে, খুব কিউট লাগছে। আর নেক্সট দিন আমি তো ভাবতেই পারিনি আমার জন্য আরও একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে। লাল দাদু এসে আমাদের সবাইকেই সারপ্রাইজ করে দিয়েছে। আর লাল দাদুর সাথে অনেকগুলো জিনিস এনেছে, যেমন আমার জন্য কেক, চকলেট, মিষ্টি, আরও অনেক কিছু। আর লাল দাদু বলতে উনি হচ্ছেন আমার মায়ের মামা, এবং আমি ওনাকে লাল দাদুই বলি ছোট থেকে। সো লাল দাদু এসেছে, এতে তো আমার বার্থডে পুরো স্পেশাল হয়ে গেছে এবং খুব ভালো লাগছে। সো লাল দাদু এত কিছু এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তো খুব হ্যাপি হয়ে গেছি।
সো এখন লাল দাদু আমাকে নিয়ে বাজার বেরোবে বলেছে, তো আমি এখন রেডি হব। জন্মদিনে কোনো জামা পরছি না, এমনি আমার ক্যাজুয়াল আউটফিট পরবো, হাতের কাছে যা পেয়েছি সেটাই। তো বাজার যেতে হবে, তো চলো ফটাফট করে আমি রেডি হয়ে নিই। কিচ্ছু মেকআপ করবো না, কিছুটা এখন দেখা যাক। তো এইটা হচ্ছে আমার টোটাল আউটফিট, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। পেছনে ব্যাগটাকে এইভাবে টাইটেল নিয়েছি, আর আমি লিটারালি 5 মিনিটও না, মানে 2 মিনিটের মধ্যে রেডি হয়েছি। ফেসে জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু না। চলো যাওয়া যাক। আর এই টপটা আমার পুজোর সময় নেওয়া, তোমরা হয়তো দেখে থাকবে প্রিভিয়াস যে ব্লগগুলো তাতে। আর এক্সকিউজ মি, এই নাইটি এখানে ঝুলছে কারণ এখন বর্ষাকালের জন্য কিছু শুকোচ্ছে না বলে ঘরেই দিতে হচ্ছে আর কি। তো চলো রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। আর এই ডেনিম জিন্সটা পরেছি। এখন লাল দাদু আমাকে নিয়ে যাচ্ছে আমার বার্থডের জন্য আমাকে শপিং করাতে, এবং আমরা এসেছি আমাদের বাড়ির কাছেরই একটা মলে, ম্যাডো বাজারে। তো চলো গিয়ে দেখা যাক কি কি কেনা যায়। ব্যাক টু ব্যাক ট্রায়াল দেওয়ার পরে অবশেষে আমার 2টো টি শার্ট এবং একটা কুর্তি পছন্দ হলো। আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো যে কি কি আমি কিনেছি। বিলিং করা ডান, এবং হেয়ার ইজ আওয়ার শপিং ব্যাগ। এটা হচ্ছে আমার আউটফিট, যেটা আমি সেদিন কিনেছিলাম। তো এটাকে যদি লোতে করি, এইটা হচ্ছে আমার কমফি আউটফিট বলতে পারো। নিচটা হচ্ছে এরকম এবং প্রচুর কমফোর্টেবল। তো এবার বসবো খেতে, তো চলো। এটা হচ্ছে আমার ছিমছাম জন্মদিনের লাঞ্চ। মা আজকে তাড়াহুড়োর মধ্যে ভাত রান্না করেছে ঠিকই, কিন্তু বলেছে যে জন্মদিনের পোলাও মাংসটা ডিউ থাকলো। ইভিনিংয়ে এসেছিলাম বার্থডে স্পেশাল বাবা মায়ের তরফ থেকে কেক কিনতে। অনেক কেকের অপশন থেকে আমার অবশেষে এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা বেশি পছন্দ হলো। তো ফাইনালি আমার কেক নেওয়ার ডান। তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এখন ইভিনিং টাইম বার্থডে সেলিব্রেশনের জন্য। কেমন লাগছে তোমরা আমাকে জানিও। এবং আমি ম্যাক্স থেকে কিনে এনেছি এই ড্রেসটা, তোমরা দেখতে পাচ্ছ পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং খুবই কমফোর্টেবল। আমি তো এক্সএস সাইজ নিয়েছিলাম, তাতেও দেখো আমার এতটা লুজ হচ্ছে, আর খুবই কমফোর্টেবল পরে। তো কেমন লাগছে আমার বার্থডে আউটফিট সেটাও জানিও। আর এই দেখো এখন মা কেকগুলো রেডি করছে এবং আমিও কেক কাটার জন্য তৈরি। কাট ফ্যানটা চালিয়ে দেবে। মাকে খাবে না আমাদের।
এই ভ্লগটা এখন শ্যুট করছে আমার ভাই, কিন্তু সে যেহেতু খুবই ক্যামেরা শাই, তাই ক্যামেরার সামনে আসতে চাই না, তাই তাকে আর দেখানো হলো না। এই গিফটটা দিয়েছে আমার ভাই আমাকে, এবং ও অনেকগুলো গিফট দিয়েছে। সবগুলোর ছবি আমি অ্যাটাচ করে দিলাম, কারণ আমি ভিডিও করতে পারিনি আমার সমস্ত গিফটের। এটা তো আমাকে দিয়েছে আমার লাল দাদু, সাথে আরও কিছু জামা আমাকে দিয়েছে, মানে কিনতে গিয়েছিলাম যখন, তো এইগুলো হচ্ছে সেটা। আর নেক্সট ডে আমার বাবা আমার জন্মদিন পারপাস আরও একটা কেক এনেছিল, এবং এই কেকটা দেখতে খুবই সুন্দর। এটাও বাটারস্কচ ফ্লেভারের ওপরে। এবং এর কিছুদিন বাদে আমার বান্ধবী এসেছিল, অন্বেষা, তোমরা তো চেনো ওকে। ও যেহেতু ওর ডিউটির জন্য আমার জন্মদিনে প্রেজেন্ট থাকতে পারেনি, তাই ও নিজে হাতে আমার জন্য পায়েস রান্না করে এনেছিল, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। খুব গরম ছিল বলে সাথে ওআরএসও এনেছে ও। আর এই সুন্দর কুর্তিটা গিফট করেছিল। আর সেলিব্রেশন থেকে পেলাম এতগুলো চকলেট, যেটা ওরই দেওয়া। আর সেই দিনই মায়ের ডিউ থাকা পোলাও মাংস রান্না করেছিল মা, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের ব্লগটা ভালো রেখেছে। সো বাই বাই।